প্রতিষ্ঠিত যে বাজারগুলো আমাদের, সেই বাজারগুলোতেও আমাদের বেশি কর্মী যাবে। আমার মালয়েশিয়ার কথা আপনারা শুনেছেন, মালয়েশিয়াতেও কর্মী যাওয়া শুরু হয়ে যাবে হয়তো অচিরেই। যে টার্গেট করেছে 2017-তে 10 লক্ষ মানুষ আমরা পাঠাবো, তা হয়তো স্পর্শ করতে পারবো। বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে সারা বিশ্বে। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তথ্যমতে 2016 সালে বিভিন্ন দেশে যে জনশক্তি রপ্তানি হয়েছে তার অর্ধেকেরও বেশি অদক্ষ। আমরা যদি এইভাবে আনস্কিলড শ্রমিকদের ভেতরেই নিজেদেরকে গুটিয়ে রাখি, তাহলে তো আমরা অন্যান্য শ্রমবাজারে ঢুকতে পারবো না। আমাদের যে ন্যাশনাল স্কিলস পলিসি সরকার করেছেন 2011 সালে, সেটার ভেতরে কিন্তু মাইগ্রেশন একটা কম্পোনেন্ট হিসেবে আছে। তাহলে ওইগুলোকে বাস্তবায়ন করার জন্য সরকারের কিন্তু এখন মেইন চলে যেতে হবে স্কিলস ডেভেলপমেন্টের উপর। জনশক্তি রপ্তানিকারকরা বলছেন এ খাতের ব্যবসায়ীরা নিজেরাই নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও দক্ষ শ্রমিক তৈরির উদ্যোগ নেওয়া যাচ্ছে না। এখানে গভর্নমেন্টের কোনো ইনসেন্টিভ আমরা পাই না। একটা ভালো আন্তর্জাতিক ট্রেনিং সেন্টার করতে গেলে প্রায় 30 কোটি টাকার প্রয়োজন। গভর্নমেন্ট এখানে কোনো ইনভেস্টমেন্ট করে না, কোনো ব্যাংক এখানে টাকা দেয় না। তাহলে এই সেন্টারগুলি যে না হয়, এই লোকগুলি ট্রেন আপ হবে কীভাবে, লোকগুলি বিদেশে যাবে কীভাবে? আগামীতে কোনোভাবেই ট্রেন লোক ছাড়া বিদেশে লোক পাঠানোর কোনো সুযোগ থাকবে না। তবে প্রবাসী মন্ত্রণালয় বলছে দক্ষ জনবল তৈরি করে খাতটিকে আরো গতিশীল করার উদ্যোগ নিয়েছে তারা। আমরা পরিচিত হয়েছি যে আমাদের এখানে আনস্কিল লেবার অনেক বেশি আছে, ওইখান থেকে শিফট চাই। আমরা কাজও করছি সেই লক্ষ্যে, যাতে করে আমরা আপনার এই বিভিন্ন মার্কেটগুলিতে অদক্ষ শ্রমিকের পরিবর্তে দক্ষ শ্রমিক পাঠাতে পারি। এসব উদ্যোগকে আরো আধুনিক ও যুগোপযোগী করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। সড়ক দুর্ঘটনায় নিহত তারেক মাসুদ ও মিশুক মনির সহ 5 জন নিহতের মামলায় বাস চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফয়জুল কবির এই দণ্ডাদেশ দেন। এর আগে গেল রোববার আদালতে মামলার একমাত্র আসামি বাস চালক জামির হোসেনের উপস্থিতিতে আসামি ও বাদীপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ চূড়ান্ত করেন বিচারক। 2011 সালের 13 আগস্ট ঢাকা আরিচা মহাসড়কে মানিকগঞ্জের জোকা এলাকায় বিপরীতগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসে থাকা তারেক মাসুদ ও মিশুক মনির সহ 5 জন নিহত হন। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। গাইবান্ধা 1 আসনের আওয়ামী লীগের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার মূল পরিকল্পনাকারী জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল কাদের খান, এমনটি দাবি করেছে পুলিশ। গাইবান্ধা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলনে রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক জানান, ক্ষমতা লোভে এপি লিটনকে হত্যা করা হয়। পরিকল্পনা ও অর্থায়নে মেহেদী, শাহিন, রানা ও হান্নান এমপি লিটনকে হত্যা করেছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। তিনি আরও বলেন, পুলিশের প্রাপ্ত সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে এবং আদালত বিভিন্ন জনের জবানবন্দি থেকে তারা নিশ্চিত হয়েছেন যে গত 1 বছর ধরে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। এদিকে কাদেরকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গেল বছর 31 ডিসেম্বর নিজ বাড়িতে গুলিবিদ্ধ নিহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। সদস্য ডাক্তার কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল কাদের খান, ওনার পরিকল্পনা, ওনার অর্থায়নে এই ঘটনাটা ঘটেছে এবং উনি প্রায় 1 বছর যাবৎ এই পরিকল্পনাটা করে আসছিলেন এমপি লিটনকে কিভাবে সরিয়ে দেওয়া যায়। নরসিংদীর চরাঞ্চলে ছোট 3 ভাই বোনকে হত্যার অভিযোগ উঠেছে মেজ ভাই রুবেল মিয়ার বিরুদ্ধে। এ সময় কুপিয়ে আহত করা হয়েছে এক বড় ভাইকে। ঘটনার পর সকালে ঘাতক রুবেল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পুলিশ জানায়, গেল রাতে মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চল জেলার সদর উপজেলার আলোকবালি উপপায় মেজ ভাই রুবেল মিয়া শ্বাসরোধে ছোট ভাই ইয়াসিন, 2 বোন মরিয়ম ও মাহিয়াকে হত্যা করে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে বড় ভাই মাদ্রাসার শিক্ষক আতিকুরকে। ঘটনার সময় আবুল কালাম ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে ছিলেন। এদিকে রুবেল মিয়াকে জিজ্ঞাসাবাদের পর ঘটনাটা জানা যাবে বলে জানান জেলার সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আলম। কারেন্টের লাইট নিভায়া খুব ধরছে। এগুলো যে 3টা মাটা হয়েছে, এই 3টা মাটা ওই পরে গিয়া বড়টা আনছে গিয়া। আলাদা একটা দুতলা ঘর আছে, এই ঘরের মধ্যে তার একটা ভাই একটা বোন মেরে দিয়ে দিছে। আর একটা ঘর আছে, তার মার সাথে একটা ছোট বোন থাকে, তার মশারির ভিতরে মেরে দিয়ে দিছে। আমার 2টা ছোট বোন, সবার ছোট, আর 4 নম্বর ভাই। আমার 4 নম্বর ভাইটা মাদ্রাসায় পড়ে। রুবেলকে আনার পরে ওকে জিজ্ঞাসাবাদের পরে বাকিটুকু জানা যাবে যে আসলে কি কারণে এরকম লোমহর্ষক ঘটনা ঘটেছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো আগামী নির্বাচন করার চেষ্টা করলে দেশে গণ অভ্যুত্থান অবধারিত বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আবারও একদলীয় নির্বাচনের চেষ্টা করলে দেশের মানুষ মুখ বুজে থাকবে না বলে মন্তব্য করেন তিনি। তাতে নৈরাজ্যের সৃষ্টি হলে তার দায় সরকারকে নিতে হবে বলেও জানান তিনি। আর খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে বলেন, দেশের আইন সবার জন্য সমান হলে মিথ্যে মামলায় কারাগারে যেতে হবে না খালেদা জিয়াকে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিলনায়তনে জাগবার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আবার তারা সেই বাকশালী কায়দায় তারা আজকে নির্বাচন কমিশন গঠন এবং ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে। আপনি বসে আছেন ওই ভরসায় যে দেশের মানুষ তো বেশি কিছু বলে না, বারবার বলবে না, এটা কিন্তু বিশ্বাস করা, আশা করা আপনার জন্য সঠিক হবে না। যদি আপনাদের হুঁশ না হয় তাহলে অবধারিতভাবে এদেশে গণ অভ্যুত্থানের সৃষ্টি হবে। দেশে যদি বিশৃঙ্খলা হয়, দেশে যদি অশান্তি হয়, দেশে যদি নৈরাজ্য সৃষ্টি হয়, তাহলে শেখ হাসিনাকে এককভাবে তার দায়িত্ব নিতে হবে। যে কোনো তাত্ত্বিক জ্ঞানকে ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে দেশের উন্নয়নের ধারা আরও বেগবান করার কথা বললেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। 2 দিনব্যাপী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স শীর্ষক সেমিনারে এসে এমন কথা বলেন তিনি। MIST আয়োজিত এই কর্মশালায় মন্ত্রী আরও বলেন, এই ধরনের সম্মেলন সব গবেষকদের জন্য নতুন প্ল্যাটফর্ম তৈরি করবে, যা বাংলাদেশকে উন্নয়নশীল দেশ গঠনে তথা ভিশন 2021 ও 2041 বাস্তবায়নে ভূমিকা রাখবে। সম্মেলনের সর্বমোট 11টি দেশের পক্ষ থেকে 180টি পেপার উপস্থাপন করা হয়। তার মধ্যে 3টি গবেষণা পেপারকে মনোনয়ন দেওয়া হয়। বাংলাদেশ সহ বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন। প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ময়নামতি নামকরণের খবরে আন্দোলনে নেমেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কুমিল্লা নামে বিভাগ করার দাবিতে প্রতিদিনই বিক্ষোভ, মানববন্ধন করছেন তারা। কুমিল্লার স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়ার তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকের পর প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ময়নামতি দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। এরপর থেকে নাম পরিবর্তনের দাবিতে আন্দোলনে নেমেছেন জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতিদিনই কুমিল্লা নামে বিভাগের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ করছেন তারা। ময়নামতি ইউনিয়নের নামে বিভাগ হলে কুমিল্লাকে ছোট করা হবে বলে অভিযোগ তাদের। এই জেলার একটি ইউনিয়ন নাম ময়নামতি, সেই ময়নামতির নামে বিভাগের নামকরণ বিষয়টি বাস্তবের সাথে মিল হচ্ছে না। যত রকমের বিভাগীয় সুযোগ সুবিধা একটা অঞ্চলে থাকার কথা সবকিছু কুমিল্লায় আছে, তো সবকিছু বিবেচনা করে আমি কুমিল্লা বিভাগ করা হোক এই দাবি জানাচ্ছি। যদি কুমিল্লা বিভাগ যদি কুমিল্লার নামকরণে না হয়, তাহলে কুমিল্লাবাসী এই বিষয়টার সাথে আত্মিকভাবে একীভূত হবে না। এদিকে নামকরণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সুশীল সমাজের কেউ কেউ। নাম দিয়ে কি বা আসে যায়, কিন্তু আমরা বিভাগ চাই। নামের বিষয়টা আমার মনে হয় আমরা নেত্রীর সাথে আবার আলাপ আলোচনা করে এটা ঠিক করতে পারবো। আমার বিশ্বাস কুমিল্লা বিভাগের নাম কুমিল্লা বিভাগই হবে। ময়নামতি নয়, কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের জোর দাবি জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। নাদিরা সুলতানা, RTV। সোলার পাম্পের মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জে। পানি সেচে শ্যালো মেশিনের জায়গার ব্যবহার হচ্ছে সৌর বিদ্যুৎ চালিত ডিপ টিউবওয়েল। এতে কম খরচে বেশি লাভ বলে জানালেন সংশ্লিষ্টরা। দিনাজপুর প্রতিনিধি আনিস হোসেন দুলালের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন নোমান শিবলি। দিনাজপুরের বীরগঞ্জের কৃষকরা এখন শুধু শ্যালো মেশিনের উপর নির্ভর করেন না, বিকল্প হিসেবে সোলার প্যানেল ডিপ টিউবওয়েলের মাধ্যমে জমিতে সেচ দিচ্ছেন তারা। এটা আসাতে আমাদের অনেক উন্নত হয়েছে এবং এই দেখা দেখি আরো অন্যান্যরাও চাচ্ছে যে আমরা সোলারের প্রয়োগ হয়ে আমাদের আশপাশে আরো 2-4টা আসুক, আমরা চাই। সোলার বিদ্যুতের আসাতে আমাদের অনেক উপকার এবং অনেক লাভবান, অনেক সুযোগ সুবিধা। সোলার প্যানেল ডিপ টিউবওয়েলে কম খরচ বলে জানালেন তারা। সোলারের পানি আমরা দিতেছি, অ্যাভেলেবল পানি দিতেছি। আশা করি মেশিনের চেয়ে সোলারের পানি দিয়ে আমরা ফসল ভালো পাবো। ভুট্টাটাও অলরেডি খুব ভালো হয়েছে, যে এর পূর্বে এরকম ভুট্টা হয় নাই, খুব ভালো হয়েছে, যার কারণে এটা আসাতে আমরা খুব উপকৃত হলাম। স্থানীয় কৃষি কর্মকর্তা জানালেন, সোলার প্যানেল ব্যবহারে কৃষকদের উপকারের সঙ্গে সাশ্রয় হচ্ছে বিদ্যুৎ। সোলার প্যানেল দ্বারা স্থাপিত ডিপ টিউবওয়েলগুলো থেকে বিদ্যুতের যেমন একটি সাশ্রয় হয়, পাশাপাশি কৃষকরা তাদের প্রয়োজন অনুযায়ী, সময় অনুযায়ী যখনই প্রয়োজন তখনই তারা সেচের জন্য পানি পায়। সরকারি পৃষ্ঠপোষকতায় সোলার প্যানেল ডিপ টিউবওয়েলের ব্যাপক প্রসারের দাবি স্থানীয়দের। নোমান শিবলি,
RTV। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে। অবৈধ অভিবাসীদের বহিষ্কারের নতুন নির্দেশনা জারি ট্রাম্প প্রশাসনের। অপরাধের রেকর্ড থাকা অনিবন্ধিতরাই